আশিক, একটু জানাবেন আসলে এই মুহূর্তে শাহবাগের কি চলছে এবং যেহেতু একটা প্রস্তুতি পর্ব রয়েছে ওসমান হাদি জানাজার জন্য, সেটাই বা কেমন দেখছেন আসলে শাহবাগ থেকে? হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে গত পরশু রাত থেকেই এই ঢাকা শহর সহ সারা দেশেই আন্দোলনে উত্তাল রয়েছে। বিশেষ করে শাহবাগে সবচেয়ে বড় আন্দোলন এবং গতকালও বড় জমায়েত হয়েছে এবং আজও সেই আন্দোলনের ধারাবাহিকতা চলছে। আমি একটু দেখাতে চাই আমার পেছনে এই যে শাহবাগ চত্বরকে গতকাল হাদি চত্বর ঘোষণা করা হয়েছে। এখানে ইনকিলাব মঞ্চের একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ জড়ো হয়েছে, যারা হাদি হত্যার প্রতিবাদে তারা স্লোগান দিচ্ছেন এবং বিচারের দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে হাদিকে যারা গুলি করেছে, হাদির বিপ্লবী কণ্ঠ যারা রোধ করতে চেয়েছে, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সেই দাবিতেই কিন্তু আন্দোলন চলছে এবং এর পাশাপাশি মানুষ কিন্তু গত যেদিনই হাদিকে গুলি করা হয়েছে তারপরে প্রায় এক সপ্তাহ হাদি চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে গত পরশুদিন রাতে তিনি সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর থেকেই মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে, কারণ একদিকে যেমন হাদিকে মৃত্যুবরণ করতে হয়েছে আততায়ীদের গুলিতে, অন্যদিকে সেই খুনিরা আবার অল্প কয়েক মুহূর্তের মধ্যেই তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ ভারতে, এমন খবরও পাওয়া গেছে। সব মিলিয়ে সাধারণ মানুষ কিন্তু বেশ ক্ষুব্ধ, কারণ একদিকে হাদিকে হারাতে হয়েছে আমাদেরকে, অন্যদিকে হাদি হত্যার যারা মূল মাস্টার মাইন্ড, হাদি হত্যার যারা খুনি, তারা ইতিমধ্যে পালিয়ে গেছে, তাদেরকে গ্রেফতার করতে পারেনি। সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই গত পরশু রাত থেকেই সাধারণ মানুষ, ছাত্র জনতা তারা কিন্তু রাজপথে আন্দোলন করছে। রাতভর গত পরশু রাতভর আন্দোলন হয়েছে, কাল দিনভর হয়েছে এবং গত রাতেও কিন্তু আন্দোলন হয়েছে এবং সেই ধারাবাহিকতায় শাহবাগ চত্বরে জড়ো হতে শুরু করেছে সাধারণ মানুষ এবং আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি যে এই যে শহীদ ওসমান হাদি চত্বর, সেই চত্বরে জড়ো হয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং বিশেষ করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং খুনিদের হত্যার বিচারের দাবিতে এই আন্দোলন স্লোগান এগুলো চলছে। এই মুহূর্তে শাহবাগের যান চলাচল কিন্তু স্বাভাবিক আছে, সব সড়কেই স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারছে, যদি বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ে, অর্থাৎ আন্দোলনকারী অর্থাৎ বিক্ষুব্ধ মানুষের উপস্থিতি যদি বাড়ে, সেক্ষেত্রে গতকালের মতো আজও হয়তো যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে, যেমন গতকাল সারাদিনই যান চলাচল বন্ধ ছিল। আপনাকে একটু জানাতে চাই রাকিব, যে গত 12ই ডিসেম্বর হাদিকে কিন্তু গুলি করা হয় দুপুরবেলা, একদম প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলি করা হয় এবং এর পরবর্তীতে গুলি করে সেই খুনিরা পালিয়ে গেছে। এর পরবর্তীতে সেই খুনিদেরকে আর গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এর পাশাপাশি যারা এই হাদিকে হত্যার বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল, হাদিকে মেরে ফেলা হবে, হাদিকে নানানভাবে হুমকি দিয়ে আসা হচ্ছিল, সে বিষয়গুলো আসলে সরকারের উচ্চ পর্যায়ে হাদি এবং তার দলের পক্ষ থেকে, তার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল, কিন্তু এই বিষয়গুলো আসলে খুব একটা কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ উঠেছে এবং বলা হয়েছে যে এই জুলাই আগস্টের যারা সম্মুখ সারির যোদ্ধা, যারা অন্যায়ের প্রতিবাদ করে বিভিন্ন সময়, যে কোনো বিষয়, যে কোনো মানুষের অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানায়, সেই মানুষগুলোর কণ্ঠ রোধ করতে একটি ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতাই এই হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে এবং হাদিকে গুলি করে হত্যা করে বাকি যারা জুলাই যোদ্ধা রয়েছে, বাকি যারা বিপ্লবী জনতা রয়েছে, তাদেরকে এক ধরনের হুমকি দেওয়া হয়েছে যে আসলে কেউ এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কথা বললে তাকে হাদির মতো পরিণতি ভোগ করতে হবে। সেই কারণেই আসলে হাদিকে গুলি করা হচ্ছে। সে কারণেই মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ যে আসলে এত আগে থেকে এখনো কিভাবে যারা এই হত্যাকাণ্ডে চলছে, এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি, যার বিরুদ্ধে মামলা হয়েছে, যাদেরকে সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত করা হয়েছে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, এরা সবাই কিন্তু এই ছাত্রলীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের রাজনীতিতে জড়িত। তারা বিভিন্ন সময় বিভিন্ন আওয়ামী লীগের সক্রিয় প্রোগ্রামে তাদেরকে অংশগ্রহণ করতে দেখা গেছে এবং ভারত থেকেই হাদিকে গুলি করে, ভারত থেকেই হুমকি এসেছে বিভিন্ন সময়। হাদি সেটি নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছিল। তো ধারণা করা হচ্ছে যে এই হাদিকে হত্যার পেছনে একটি মাস্টার মাইন্ড রয়েছে এবং একটি নীল নকশা রয়েছে, বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রে কারা করছে সে বিষয়টি খতিয়ে দেখার জন্য কিন্তু দাবি উঠেছে এবং বলা হয়েছে যে হাদি এবং হাদির মতো যারা জুলাই যোদ্ধা, যাদেরকে গুলি করার পরিকল্পনা করা হয়েছে, তাদের জীবনের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ হয়েছে, তাদের খুনিদের ধরতেও ব্যর্থ হয়েছে, যে কারণে একটি বিপ্লবী সরকার গঠনের কথা বলা হয়েছে গতকালকে আমরা দেখেছি। এবং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই দাবিতে আমরা উত্তাল শাহবাগ দেখেছি এবং আজকে আসলে ধীরে ধীরে তারা জড়ো
জড়ো হচ্ছেন এবং আপনার মাধ্যমে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি ক্ষোভ এবং একই সঙ্গে এই বিচারের দাবিতে তারা আসলে এই স্লোগানটা দিচ্ছে। আশিক মাহমুদ, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার কাছে আসবো, আরও আপডেট আমরা জানবো। সহকর্মী আশিক মাহমুদ যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে, বলছিলেন।